আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের নতুন আরো একটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। অ্যান্ড্রয়েডের আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে সুইচ কিভাবে আর কাজ করে, অর্থাৎ সুইচে আমাদের অফ অন করলে এটা কিভাবে কাজ করে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখন এটা অন করতেছি তখন আমাদের এখানে একটা টয়েস্ট পিন হচ্ছে অন, এবং আমি যখন এখানে অফ করতেছি সুইচটা তখন এখানে একটা টয়েস্ট পিন হচ্ছে, সেটা হচ্ছে অফ। তো এই প্রসেসটা আজকে আমরা দেখব যে অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে এটা কিভাবে করা হয়। চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা প্রথমে আমাদের ইউআইটা ডিজাইন করে নিই। তো ইউআই ডিজাইনের জন্য আমাদের শুধু একটা ম্যাটেরিয়ালের প্রয়োজন হবে, সেটা হলো সুইচ। তো সুইচটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে সুইচের যে চার সাইড আছে সেই চার সাইড আমরা লেআউটের চার সাইডে অ্যাড করে নিব। তো অ্যাড করে নেওয়ার হয়ে গেলে আপনাদের হয়তো এখানে ইরো শো করতে পারে। যদি ইরো শো করে সেই ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে নিচে এই জায়গাতে চলে আসছে যে আমাদের যে ওয়ার্নিংটা, সেটা হলো যে টাচ সাইজ টু স্মল, অর্থাৎ আমাদের টাচ সাইজটা স্মল হওয়ার কারণে এই এররটা হয়েছে। তো সেই জন্য আপনারা এখানে ক্লিক করবেন, করার পরে ফিক্সডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই এররটা চলে গেছে। তো এই এররটা চলে গেছে। এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে স্লিপারে, স্প্লিটে চলে আসব। স্প্লিটে আসার পরে আমরা ওখানে সুইচ ফাংশনও লিখে নিতে পারি, ফাংশন। তো আমরা এখানে সুইচ ফাংশনটা লিখে নিলাম। নেওয়ার পর আপনারা চাইলে সুইচের এই সাইজটা ছোট বড় করতে পারেন। তো এখানে সুইচের আমরা একটা নাম দিলাম সুইচ ওয়ান। সুইচ ওয়ান দেওয়ার পরে আমরা চলে যাই আমাদের জাভা ফাংশনে, অর্থাৎ আমাদের জাভা যে ক্লাসটা আছে সেই ক্লাসে চলে আসলাম, যে আমাদের আজকের টিউটোরিয়ালের যে মূল কাজ সেটা শেষ করব। তো এই জন্য আমরা সুইচ নামের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে ফার্স্টে। তো আমি এই সুইচ নামের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট ক্রিয়েট করার পর আগে আমরা যেভাবে দেখেছি যে ম্যাটেরিয়ালকে কল করতে হয়, তো এই সুইচ এটা ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট সুইচ ওয়ান। ওকে, সুইচ ওয়ানকে কল করে নিলাম। এবার হচ্ছে সুইচ সাধারণত ডিফল্ট হিসেবে অফ অবস্থায় থাকে, কিন্তু আপনারা চাইলে এটা ডিফল্ট হিসেবে ট্রু যখন অ্যাড করতে যাবেন তখন এই সুইচ ডট সেট সেক ইউজ করার পর ট্রু আর ফলস দিলে আপনাদের সুইচটা আসলে অফ অন অবস্থায় ডিফল্ট হিসেবে পাওয়া যাবে। তো এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আজকে আমি দেখাবো শুধু সুইচটা কিভাবে কাজ করে। তো এই জন্য আমরা এই সুইচ ডট সেট অন ক্লিক নিচে না, যে সুইচে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সুইচটা কিভাবে কাজ করবে। তো তখন আমাদের সুইচটা মূলত কাজ করবে যে এখানে সুইচে ক্লিক করলাম, করার পরে হচ্ছে আমরা একটা ইফ এলস কন্ডিশন দিয়ে দেব যে এই সুইচে যখন ক্লিক করবে সেটা যদি ইজ সেট হয়ে যায়, চেক হয়ে যায়, যে এটা যদি চেক অবস্থায় হয়ে যায় তখন হচ্ছে আমাদের প্রিন্ট করবে অন। অথবা যদি আমরা এখানে সুইচে যদি আমরা সুইচটাকে আর কি অফ করে দিই সেক্ষেত্রে আমাদের অফ কাজ করবে। তো এখানে আমরা একটা টয়েস্ট প্রিন্ট করি আমাদের বোঝার স্বার্থে। তো এই জন্য আমরা আর একটা ফাংশন গেট করলাম, যেটা কাজ হবে টয়েস্ট প্রিন্ট করা। তো এটা আমি আমার সুবিধার্থে যে প্রায় সবগুলা ফাংশনে বারবার টয়েস্টের কোড না লিখে জাস্ট একটা লিখার পরে আমাদের আর কি টয়েস্টটা প্রিন্ট করে নিবে। তো এখানে আমাদের একটা স্ট্রিং প্যারামিটার পার করে নিব, এই স্ট্রিং প্যারামিটারটাই পরবর্তীতে কাজ করবে। তো এবার হচ্ছে আমাদের টয়েস্ট ডট মেক টেক্সট, ও এখানে চলে আসছে। আচ্ছা, এখানে হবে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। আচ্ছা, আসার পরে এই জায়গাতে যে টেক্সট আছে টেক্সটের জায়গায় আমরা জাস্ট ভেরিয়েবলটা কল করবো, টেক্সট নামে যে ভেরিয়েবল সেটা কল করে দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এখানে টয়েস্ট প্রিন্ট দেওয়ার পরে এখানে যদি সে চেকড হয়ে যায় তাহলে অন প্রিন্ট করবে, এবং যদি সে চেকড থেকে আনচেকড হয়ে যায় বা নট চেকড হয়ে যায় সেই ক্ষেত্রে এখানে টয়েসটা প্রিন্ট করবে হচ্ছে অফ। তো আমাদের কাজ শেষ। এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোগ্রামটা এখন রান করতে হবে আর কি। তো রান করে নিলাম। রান করে নেওয়ার পর হয়তো কিছুটা সময় নেবে, তো এই জন্য একটু ডিলে হইতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার আর কি কোডটা রান হচ্ছে।
তো অলমোস্ট আমাদের কোডটা ইনস্টল হতে শুরু করেছে। তো এখানে ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে যাবে। তো আমাদের অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন রান হয়ে গেছে। এখন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটার ফাংশন ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা দেখবো। তো আমি এখানে অন বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টয়েস্ট হিসেবে অন প্রিন্ট করছে টয়েস্ট, এবং এখানে যদি আমরা অফ করি সেক্ষেত্রে আমাদের টয়েসটা অফ প্রিন্ট করছে, অর্থাৎ আমাদের সুইচটা ঠিকঠাক কাজ করতেছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে সুইচ কিভাবে কাজ করে। আর যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্টস করবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের আগ পর্যন্ত অবশ্যই আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।